নমস্কার বন্ধুরা, সাথীস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব আটা দিয়ে গোলাপজাম মিষ্টি। কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপিতে। প্রথমে আমি 1 কাপ আটা দেব। আটার সমপরিমাণ 1 কাপ গুঁড়ো দুধ দেব। নামমাত্র সামান্য একটু বেকিং সোডা দেব। এক চামচ ঘি দেব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও মাখাইতে পারবেন। অনেকটা সময় নিয়ে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমার মুঠের মধ্যে কেমন গোল হয়ে যাচ্ছে। তারপর আমি অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব। সফট করে একটা ডো মাখিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর এখন আমার হাতের মাপ অনুযায়ী যে কোনো শেপেই কাটতে পারেন। আমি গোল শেপ দিয়েছি। আমার সব কয়টা মিষ্টির বল বানানো কমপ্লিট। এখন যাব ভাজার প্রসেসে। তেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। হালকা তাপ হয়ে গেলে বলগুলা ছেড়ে দেবেন। মিষ্টিটা সম্পূর্ণ লো আঁচে ভাজতে হবে। খুবটা সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আস্তে আস্তে চামচ দিয়ে নাড়তে হবে। দেখবেন ভেঙে যেন না যায়। আস্তে আস্তে খুবই আলতোভাবে কাজটা করতে হবে। পারফেক্ট কালারটা আনার জন্য অপেক্ষা করতে হবে। এখন আমার পারফেক্ট কালার চলে এসেছে। এখন আমি তুলে নেব। মিষ্টিগুলো উঠিয়ে আমি এখন ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমি মিষ্টি শিরাটা তৈরি করব। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি দেব, আর সাথে 1.5 কাপ জল দেব। আমি 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। হালকা একটু ফুটে আসলেই আমি গ্যাস অফ করে দেবো। মিষ্টির বলগুলো এখন শিরার মধ্যে সব কয়টা দিয়ে দেবো। 10 মিনিট জাল দেব। মিষ্টিগুলো জাল দেওয়া কমপ্লিট। এখন আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আসছি 30 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার আটা দিয়ে গোলাপজাম মিষ্টিও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।